হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকের ১২ মাসে ১৩ পার্বণের আরও একটা দিন। মানে আজকে ১৩টা লুচি খাওয়ার দিন। তাই আজকের আমি সমস্ত রকম হেলথ কনসিয়াস ভুলে গিয়ে আজকে আমার স্পেশাল মেনু হলো সাদা লুচির সাথে সাদা আলুর তরকারি। এমনিতেও করতে হতো লুচি, কেননা বাড়িতে পুজো রেখেছিল যে। তাই সাদা লুচির সাথে সাদা আলুর তরকারি আমার স্টাইলে শেয়ার করলাম তোমাদের সাথে। আজকে ফুলকো ফুলকো লুচির সাথে সাদা আলুর তরকারি দারুণ লাগে খেতে। কিন্তু আমি সাধারণত সাদা আলুর তরকারি করে থাকি একটু অন্যরকমভাবে, আর একটু টুইস্টও থাকে, টেস্টও হবে, ভালোও লাগবে। যেহেতু একদম নিরামিষ পদ্ধতিতে বানাবো সাদা আলুর তরকারি, প্রথমে আদা কেটে নেব ২ থেকে ৩ চামচের মতো ঝিরিঝিরি করে, আর কেটে নেব ধনেপাতা, আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে নেব, তার সঙ্গে নিয়ে নেব ২-৩টে চেরা কাঁচা লঙ্কা। মোটামুটি সব কিছু কেটে নেওয়ার পর লাস্টে কেটে নেব আলু। আলু নিয়ে নিয়েছি ৩ থেকে ৪টে, ছোট বড় মিডিয়াম সাইজে। আলু যেরকম চচ্চড়ি বা তরকারি করে থাকি সাধারণত ছোট ছোট বক্স বক্স করে স্কোয়ারের মতো দেখতে হয়, সে ছোট ছোট টুকরো করে আলু কেটে নেব। আর প্যান বসিয়ে দিয়েছি গরম করার জন্য। গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে দেবো ২ থেকে ৩ চামচের মতো। গরম হয়ে গেলে ঘি দিয়ে দেবো ২ চামচের মতো। ঘি সাদা তেল গরম হয়ে গেলে তখন দিয়ে দেবো ফোড়ন ১ চামচের মতো গোটা জিরে, আর কেটে রাখা আদার টুকরো বা আদার কিমা বেশ ভালো করে ফ্রাই করে নেবো। ফোড়নের গন্ধ ছেড়ে উঠলে যদি কারি পাতা থাকে তো কারি পাতা দেবে, না হলে দেওয়ার দরকার নেই। আমার বাড়িতে কারি পাতা ছিল, তাই আমি কারি পাতার ফ্লেভার অ্যাড করে দিলাম। বেশ ভালো করে ফ্রাই হয়ে গেলে কেটে রাখা আলুর টুকরো দিয়ে দেবো, আর বেশ ভালো করে ফ্রাই করে নেবো। একটু লাল লাল হওয়া পর্যন্ত ওয়েট করব। স্বাদ মতো নুন মিশিয়ে দেব। আজকের এই আমার স্টাইলে সাদা আলুর তরকারি মশলাপাতির বাটাবুটি কাটাকুটির কোনো ঝামেলাই নেই, কিন্তু সিম্পল হবে, কিন্তু টেস্টও হবে অসাধারণ। তাই আলু বেশ ভালো করে ফ্রাই হয়ে গেলে, মানে একটু কষা হয়ে গেলে, তখন দিয়ে দেবো পরিমাণ মতো অল্প করে জল, জাস্ট আলু বয়েল হওয়ার জন্য। আর এখানে কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, বাদবাকি কাঁচা লঙ্কা আমি লাস্টে অ্যাড করব। তাই এখন এই পর্যন্ত আলু যখন সেদ্ধ হয়ে যাবে আর জল যখন শুকিয়ে যাবে পুরোপুরিভাবে, তখন বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব, আর কেটে রাখা ধনেপাতা কুচি কাঁচা লঙ্কার কুচি ছড়িয়ে দেব। বেশ ভালো করে মিশিয়ে নেব। আর টেস্ট অনুযায়ী তোমাদের স্বাদ মতো নুন মিষ্টির ব্যালেন্স ঠিকঠাক করে রাখবে। আর নামাবার আগে গ্যাস অফ করে লেবুর রস ছড়িয়ে দেবো। ছোট্ট করে এক টুকরো লেবুর রস ছড়িয়ে দিলে টেস্ট হবে দারুণ, যেহেতু আমি এখানে টমেটো অ্যাড করিনি। সাদা আলু তরকারির কালার একরকম থাকবে, টেস্ট নষ্ট হবে না, বরঞ্চ লেবুর রস দিলে টেস্টটা আরও দ্বিগুণ হবে আর খেতেও ভালো লাগবে। সাদা আলু তো এমনি এমনি খাওয়া যাবে না, তার সঙ্গে সাদা আলুর সাথে সাদা লুচি, ফুলকো ফুলকো সাদা লুচি দেখে নাও ভালো করে। আমার এখানে প্রত্যেকটা লুচি ফুটবলের মতো গোল মারছে বেশ ভালো করে। প্রত্যেকটা লুচি বেশ ফুলে উঠছে আর দেখতে বেশ দারুণ লাগছে আমার। তাই তোমরা একবার হলেও সাদা আলুর তরকারি ট্রাই করো আমার স্টাইলে, দেখবে দারুণ লাগবে খেতে, টেস্ট হবে দারুণ। সাদা আলুর সাথে সাদা সাদা ফুলকো ফুলকো লুচি আমার তৈরি হয়ে গেল আজকের রেসিপি। কেমন লাগলো বলো, প্লিজ কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। তাই তোমাদের সাথে সাথে আজকের আমার লুচি খাওয়াও হয়ে গেল। এইবার চলে আসি টেস্টে। সাদা আলুর তরকারির শেষে কাঁচা লঙ্কা ধনেপাতা দেওয়ার একটাই কারণ, দারুণ লাগে খেতে। কাঁচা লঙ্কার ফ্লেভার আর টেস্টটা মিশে যায়, যখন লুচি খাবে তার দ্বিগুণ হয়ে যায় টেস্ট। তাহলে আসি, দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো।